আর সর্বশেষ যে মসজিদে ছিলাম ওটা 5,000 টাকা ছিল। আমি মাঝে মধ্যে যে মসজিদ কমিটি নিয়ে যে কন্টেন্ট বানাই, এটা একটা মানে জীবন থেকে একদম নিজের জীবন থেকে। এমনকি সর্বশেষ যে মসজিদে ছিলাম ওই মসজিদে থাকা অবস্থায় আমার আব্বা হার্ট অ্যাটাক করছিল। তো হার্ট অ্যাটাক করার পর আমি হাসপাতালে, আমার তো কেউ নাই, আমার তখন মাও নাই, তো হাসপাতালে ছিলাম 11 দিন হার্ট ফাউন্ডেশনে ফরিদপুর। তো এই 11 দিনের মধ্যে দেখা গেছে মসজিদ কমিটি মানে ওনারা তো 5,000 টাকার উপরে বেতন দেয় না, দিব না, এটা আশাও করি না, কিন্তু সৌজন্যমূলক যে একটা যোগাযোগ যে হুজুর আপনার আব্বা অসুস্থ কেমন আছে, কোনো ফোন টোন দেয় নাই। শুক্রবারে 12টার দিক ফোন দিয়ে শুধু জিজ্ঞেস করছে যে আপনি জুমা পড়াবেন কিনা, মানে আমার আব্বা কেমন আছে এটা জিজ্ঞাসা না, ফোন দিয়ে জিজ্ঞেস করছে আপনি কি জুমা নামাজ পড়াবেন নাকি আমরা আরেকজন হুজুর ঠিক করবো। তা আমি বললাম যে আব্বা তো এখনও সুস্থ হয় নাই, তাহলে আরেকজন যদি পড়ান, আমি সুস্থ হওয়ার পরে আসতেছি। তো এতটুক কথা হয় তাদের। তো এটা একটা কষ্ট পেলাম যে আমি আপনাদের মসজিদের একজন ইমাম, তা আপনাদের কাছ থেকে তো আমি আর্থিক সহযোগিতা চাইও নাই। এবং বাংলাদেশের অসংখ্য ইমামদের অবস্থা এরকম এখন তো আমার সময় তো তাও দ্রব্যমূল্য যা ছিল মোটামুটি 10,000 কোনো ইমামের বেতন হলে মোটামুটি চালাই নিতে কথা বলতেও পারে না, মান সম্মানের ভয়ে কোথাও বলতেও পারে না। এমন মানে একটা অবস্থা ইমাম সাহেবরা আছে মুখ ফুটে যে, কারণ ইমাম হিসেবে তার একটা শান আছে, যে কারোর কাছে হাত পাতবে এই সুযোগটাও তার নাই। আবার সে ব্যবসা করলেও এটা কমিটি থেকে অনুমতি দেয় না যে হুজুর ব্যবসা করবেন, তাই মসজিদে সময় দেবেন কখন। এমনকি আমি মসজিদে থাকা অবস্থায় আমাদের মাদ্রাসা লেভেলে নুরানি ট্রেনিং আছে একটা, মানে মক্তব পড়ানোর একটা প্রশিক্ষণ, শিক্ষকদের প্রশিক্ষণ। জি। তো ওই নুরানি ট্রেনিং দিলে দেখা যায় কি ওই মসজিদের পাশাপাশি যদি একটা নুরানি মাদ্রাসায় অনাবাসিকভাবে ক্লাস করা যায় আরও 4-5 হাজার টাকা আসে। তাই আমি ভাবলাম যেহেতু মসজিদ থেকে 5,000 পাই, একটা নুরানি ট্রেনিং দিলে যদি আরও 4,000 টাকা পাওয়া যায়, 9,000 টাকা হইল। ওই নিয়েতে আমি রমজান মাসে কমিটির সাথে পরামর্শ করলাম যে রমজান মাসে তো তারাবি পড়ার জন্য হাফেজ সাহেবরা থাকে, আবার ওই মসজিদে এলাকারই হাফেজ সাহেবরা পড়ে। তো আমি বললাম ওনারা যেহেতু বাড়িতে আছে, তাহলে আমার একটু যদি সুযোগ দিতেন, আমি ফজর পড়ায় চলে যাবো, আইসা আবার মাগরিব পড়াবো, শুধু জোহর আর আসরটা আমার ছুটি দেবেন, আমি প্রতিদিন যাবো ওই কোর্সটা করবো। তো কমিটি আলহামদুলিল্লাহ অনুমতি দিয়ে দিল, ঠিক আছে যান, হাফেজ সাহেবরা আছে, ওই ওনারা পড়াবে। তো ওই হাফেজ সাহেবদের ওই এলাকার তো হাফেজ সাহেবদের মধ্যেই একজনের আব্বা একদিন দেখি ওই কমিটির সাথে আলাপ করতেছে, ওইখানে বলতেছে যে ইমাম সাহেব যদি 2 ওয়াক্ত নামাজ না পড়ে নুরানি ট্রেনিং দিতে যায়, তো ওনার ওই 2 ওয়াক্তের বেতনটা তো ওনার নিয়ে যাইতেছে না, এই টাকাটা কাইটে আমার ছেলেরে দেওয়া যায় না, মানে ওনার ছেলেদের 2 ওয়াক্ত পড়ায়, ওইখান থেকে আমার বেতন 5,000, ওইখান থেকে 2 ওয়াক্তের হিসাব করে কাইটে ওনার ছেলেরে দিতে বলতেছে। তো এরকম একটা মন মানসিকতা ওনাদের। তো এটা দেখে একটা কষ্ট পেলাম। আর একটা কষ্ট পেয়েছিলাম ওই করোনার মধ্যে সরকার থেকে ইমাম সাহেবদের 5,000 টাকা একটা দিছিল, তো ওইখানে আমিও পাইছিলাম 5,000 টাকা। তা কমিটি ওইটা রাখে নাই, যেহেতু আমি নিজে উপস্থিত থেকে ওই টাকাটা নিয়েছিলাম, কিন্তু কমিটি বলা বলি করছিল যে আপনারা তো আমরা বেতন দেই, এই টাকাটা মসজিদ ফান্ডে দিয়ে দিলে ভালো হইতো, তাহলে এখান থেকে আপনার বেতন চালাইতাম আমরা। তো এরকম কিছু আচরণ আমার খুব কষ্ট লাগছে যে এখান থেকে আমি পাই কত, এর মধ্যে আবার ওনাদের নজর যে এখান থেকে কেমনি কাটা যায়, এবং এটাই আপনার সংসার চালানোর একমাত্র অবলম্বন ছিল। আবার কুরবানির সময় দেখা গেছে যে ওই মসজিদের ওইটা একটা কেন্দ্রীয় মসজিদ ছিল, আমি একটা এলাকায় কয়েকটা মসজিদ থাকে, তো ওইটা ছিল মিডিল পয়েন্টে কেন্দ্রীয় মসজিদ, এলাকার মুরব্বী একজন আলেম ছিলেন। তো ওই আমার মসজিদের সাথেই কেন্দ্রীয় ঈদগাহটা, মানে মসজিদ 5-6টা হলেও ঈদের নামাজ সবাই ওই মসজিদের ওই পাশে যে ঈদগাহ ওইখানে এসে পড়ায়। তো এলাকার ওই মুরব্বী আলেম উনি ঈদের নামাজ পড়ান। তো আমি যেহেতু ওই ঈদগাহর সাথে মসজিদের ইমাম, তো আলেম যেহেতু মুরব্বী হয়ে গেছে, ওই বয়ান আমারই দিচ্ছিল, বলছে যে আপনি বয়ান করেন, আমি নামাজ পড়াই বনে। তো ওই এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী আছে, ওনারা তো সাধারণত দূরেই থাকে, তো ওই ঈদগাহে উপস্থিত ছিল। তো উনি ঈদের নামাজের পরে আমার মসজিদের কমিটির হাতে কিছু টাকা দিল, বললো যে সম্ভবত 7,000 টাকা দিল, আমার সঠিক মনে নেই, 7,000 টাকা দিয়ে বলছিল যে উনি তো আমাদের ওইভাবে ছিলেন না, তাই বলে যে হুজুর বয়ান করছে ওইটা আর কি আমাদের অনুপস্থিতিই করছে, যে হুজুর বয়ান করছে ওনারে দিন 2,000, আর আমাদের মুরব্বী হুজুর যে ওনারে দিন 5,000 দিছিল নাকি, এরকম একটা অ্যামাউন্ট দিছিল, ওনারে দিন বাকিটা, মানে মুরব্বী হুজুরের একটু বেশি, আমারটা একটু কম বলছিল। তো কমিটি আবার ওইখান থেকে 2,000 মসজিদ ফান্ডে রাইখে বাকি টাকাটা ভাগ করে আমারে কিছু দিছে, ওই মুরব্বীর কিছু দিছে। তা আমরা তো আর ওই টাকা নিয়ে আর ঘাটাঘাটি করিনি, কি দিই, খালি বলে যে আপনাদের হাত দিয়া, এটা ওনার পক্ষ থেকে। তো কাকতালীয়ভাবে দুপুরে আমি ওই যে লোকটা হাত দিয়ে দিয়েছে ওনার বাসায় উনি দাওয়াত দিছে আমারে, যে দুপুরে আমার বাসায় খায়েন। দুপুরে খাইতে গেছি, উনি খাইতে বসে গল্পে বলতেছে যে আপনাদের আমি একটা হাত দিয়া দিয়েছিলাম, এটা পাইছেন নাকি? তাই আমি বলছি আলহামদুলিল্লাহ পাইছি। ঠাস করে পাশ থেকে একজন বলতেছে যে আপনারে দিছিলে এত আর হুজুরে দিছিলে এত। তখন আমি দেখলাম যে উন্দাজি এমন বলছে তার থেকে অনেক কম আমাদের দেওয়া হয়েছে। তা আমি আর উপস্থিত ওনার সামনে কিছু না বলে আমি বলছি যে পাইছি। তাই বলে আমি আজ থেকে মসজিদ থেকে আইসা আমার ওই কোরবানিতে তো এমনি ছুটি পাই, আমি আর কি আমার গাড়ি গুটি নিয়ে চলে আসছি। তো ওই যে আসা ওর পর থেকে আমি মিডিয়াতে কাজ শুরু করছি আর কি।